সুখের সাথে তাদেরকে দিতে পারবে, তোমাকে ভালোবাসবে। যখন দিতে পারবে না, ওই মানুষগুলো তোমাকে আর ভালোবাসবে না। এই জগতের সংসারে আপন যদি হয়ে থাকে একমাত্র গোবিন্দ বিনা আপন তোমার আর কেউ নয়। কেন? এই জগতের সংসারটা হচ্ছে অভিনয়ের সংসার। যেদিন আমরা জগৎ সংসারে এসেছিলাম সেদিন আমরা কেউ বা কারো বা সন্তান হয়েছিলাম, ধীরে ধীরে বড় হলাম। যখন যৌবন বয়সে পদার্পণ করলাম, যখন বিবাহ হয়ে গেল, সেদিন আমরা কেউ বা কারো স্ত্রী হলাম, কেউ বা কারো স্বামী হয়ে গেলাম। আবার যখন ওই বিবাহ হওয়ার পর একটি সন্তান হলো, মেয়ে হলো বা ছেলে হলো, তখন আমরা কেউ বা মা হয়ে গেলাম, কেউ বা বাবা হয়ে গেলাম। আবার ধীরে ধীরে বার্ধক্য বয়স হয়ে যাচ্ছে, তখন আমরা কেউ বা দাদু হলাম, কেউ বা দিদা হলাম। এই যে অভিনয়ের পর্ব চলছে, যেদিন অভিনয়ের খেলাটা শেষ হয়ে যাবে, এই জাগতিক জগতে দেখবেন টিভি সিরিয়াল দেখতে গেলে শেষের বেলা সমাপ্ত হয় না মা? হয়তো যেদিন আমাদের এই উপরের পর্বটা শেষ হয়ে যাবে, যেদিন আমাদের নিদানকালে ডাক আসবে, যেদিন এই দেহ খাঁচা থেকে কৃষ্ণ বলা পাখি চলে যাবে, সেদিন আমাদের সকল কিছু সমাপ্ত হয়ে যাবে। সেদিন ভাই বলো আর বন্ধু বলো, স্ত্রী বলো আর কন্যা বলো, তোমার সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন তোমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দেবে, সকলে তোমাকে বাঁশের দোলায় করে নিয়ে যাবে, সবাই তোমাকে বলবে বলো হরি, বলো হরি, সবাই তোমাকে হরি বলতে বলবে। কিন্তু ওই হরি বলা পাখিটি আর সেই হরি বলা পাখিটি তোমাকে ছেড়ে চলে গেছে। বাবা, এই জন্য সময় থাকতে থাকতে সাধন করতে হয়, ভজন করতে হয়। কেন? সময় গেলে সাধন হয় না, ভজন হয় না। বাবা, আমরা সকলে পরীক্ষিত মহারাজের আসনে বসে আছি। যে পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল যে এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু অনিবার্য, সে কি করেছিল? ভাগবত কথা আস্বাদন করেছিল। আর এই ভাগবত পাঠ করে কে শুনিয়েছিল? সুখদেব গোস্বামী। ওই পরীক্ষিত মহারাজ আহার নিয়ে, নিদ্রা নিয়ে, ঘুম নিয়ে শুধু ভাগবত কথা আস্বাদন করেছিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিল, হে রাজন, তুমি যদি এমন করে ভাগবত কথা আস্বাদন করো, তাহলে কখন নিদ্রায় যাবে, কখন আহারে যাবে? পরীক্ষিত মহারাজ বলেছিল, প্রভু, আমি যদি আহারে গিয়ে, নিদ্রায় গিয়ে যদি আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তাহলে তেমন ভাগবত কথা আস্বাদন করতে পারবো না। আমি যে হরি কথা আস্বাদন করছি, এটাই আমার সেবা হয়ে যাচ্ছে। আমি সেবায় যেতে চাই না, নিদ্রায় যেতে চাই না। বাবা, এই জন্য শ্রোতা হতে হলে পরীক্ষিত মহারাজের মতো শ্রোতা হয়। যেখানে ভাগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে আর কথা বলতে নেই। শ্রোতা হতে গেলে পরীক্ষিত মহারাজের মতো শ্রোতা হোক। কেন? শুধু ওই পরীক্ষিত মহারাজ নয়, আমাদেরও 1 সপ্তাহের মধ্যে মৃত্যু অনিবার্য। ভেবে দেখুন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের মধ্যে সকলকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। আর যে কখন ডাক আসবে আমরা কি বলতে পারবো? এই জগৎ সংসারে আসার সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় লাগে না। আমি সকালবেলা বলেছিলাম, যখন একটি মায়ের গর্ভে একটা সন্তান থাকে, মা ডক্টর আল্ট্রাসাউন্ড করে বলে দিতে পারে ওই সন্তানটি কবে হবে। কিন্তু এই বিশ্ব জগতে এমন কোনো ডক্টর নেই যে কার যে কখনো দেহ থেকে প্রাণ বাকি চলে যাবে, ওই ডক্টর বলতে পারে। যাওয়ার কখনো সময় লাগে না। আমরা কি বলতে পারবো না যে বৃদ্ধকালে আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে। কত সন্তান বাবার আগে চলে যায়, মায়ের আগে চলে যায়। কেন? যার যখন ডাক আসে সকলকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই ভাবতে হবে, এই জগৎ সংসারে কে কারো নয়। এসেছি একা, চলে যেতে হবে একা। এসেছি ভাবে যেতে হবে, এসেছি মরতে হবে, মরতে। একদিন সকলকে জগৎ ছেড়ে চলে যেতে হবে।
এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু এই জগতের সংসারে যাদের আপন ভেবেছিলাম তারা তো আপন নয়। এই জগতের সংসারে তুমি বিনা আপন আমার বন্ধু আর কেউ নয়। আমার গৌরহরি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, যেন কৃষ্ণ হারা হয়ে। আজ আমার গৌরহরি রাধা ভাবে বিভোর হয়ে গেছে, যেন একটা শয্যা নির্মাণ করেছে। হরি বল, শয্যা নির্মাণ করে বসে আছে প্রভু আমার রাধা ভাবে বিভোর হয়ে। তাই আরেক স্বজনের কাছে বলছে, স্বজনী রে আমার আরাধনার ধন আসবে বলে আমি শয্যা নির্মাণ করলাম, আমি কুঞ্জ সাজে সেজে বসিয়ে আছি, আমি গোবিন্দের জন্য কুঞ্জ